আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবারও চলে আসলাম হোসাইন একাডেমির পক্ষ থেকে তোমাদের ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে হচ্ছে তোমাদের ম্যাথ সেশন, চ্যাপ্টার 2 মোশন আমরা পড়তেছিলাম। দুইটা ম্যাথ সেশন হয়ে গেছে অলরেডি, আজকে 3 নাম্বার ম্যাথ সেশন হবে। আজকে একটা খুব ইম্পর্টেন্ট সিকিউ করানো হবে অ্যান্ড দেন চ্যাপ্টারের এন্ড। এই চ্যাপ্টার ফর গুড শেষ, সব থিওরি শেষ হয়ে যাবে, মোটামুটি সব ধরনের ম্যাথ করা হয়ে যাবে। সব ধরনের ম্যাথ করা বলতে আমি অনেক কম সংখ্যক ম্যাথ করাইছি। এই ধরনের সিমিলার ম্যাথস দিয়েই পুরো চ্যাপ্টারে অনেকগুলা মানে ম্যাথস আছে আর কি। ওই সবগুলো তুমি এটা দেখে দেখে এগুলোর মতো করে বা এগুলোর ফর্মুলা যেমন করে অ্যাপ্লাই করছি তেমন করে অ্যাপ্লাই করে যদি ফলো করো দেন ওটা ইজিলি অনেক সলভ হয়ে যাবে, আর কিছু লাগে না। যেমন অঙ্ক করার স্টেপসের মধ্যে আবার একটু রিক্যাপ করা দিই। স্টেপসের মধ্যে ফার্স্ট স্টেপটা হচ্ছে, 1 নাম্বার স্টেপটা হচ্ছে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো এক সাইডে তুলে ফেলা। সেগুলো তুমি ফার্স্টে এক সাইডে তুলে ফেলবা। দেখো তুমি অনেক সময় হয় কি, অনেক সময় কোশ্চেনটা একবার করে বোঝা যায় না, দুইবার করেও ক্লিয়ারলি বোঝা যায় না, কিন্তু তুমি যখন রিকোয়ার্ড ইনফরমেশনগুলো তুলে ফেলবা তখন ওই ইনফরমেশন দেখে তুমি কাইন্ডটা ধারণা করতে পারবা যে কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে হবে। এটা অনেকটা হয়, এটা আমি নিজেই করে দেখছি। তারপর দেখছি ওমা এটা তো আসলে ওটাই বের করতে বলছে, যেটা করলাম আমি বের এইটি। এখন ফার্স্ট অফ অল সব ইনফরমেশন তুলবা। সেকেন্ড অফ অল দায়িত্বটা হচ্ছে সব ইনফরমেশনকে বা যেসব জিনিস ভ্যালু দেওয়া থাকবে সবগুলোকে SI ইউনিটে কনভার্ট করে নিতে হবে। যেমন যদি সেন্টিমিটার থাকে সেটাকে মিটার করে নিবা, যদি গ্রাম থাকে সেটাকে কেজি করে নিবা, যদি কিলোমিটার পার আওয়ার থাকে, ভেলোসিটি যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে সেটাকে মিটার পার সেকেন্ডে করে নিবা। এরকম করে সবগুলোকে SI ইউনিটে কনভার্ট করে দেন আমরা অঙ্কটা স্টার্ট করব। আচ্ছা, তো এখন কিছু রিকাপ হয়ে গেলে এখন আমরা আজকের যে মেইন অঙ্ক সেটাতে চলে যাই। আমরা আগে অঙ্কটা করি। কি বলছে দেখো, আর রানার মানে রেস যারা করে, আর রানার স্টার্টস হিজ জার্নি ফ্রম আ স্টেশনারি পজিশন টু আ স্পেসিফিক ডেস্টিনেশন। মানে একটা স্থির পজিশন থেকে একটা স্পেসিফিক ডেস্টিনেশনের দিকে ও দৌড়ানো শুরু করবে। ধরো সামনে ও ফিনিশ লাইনে ডেস্টিনেশন আর কি। আচ্ছা, পজিশন টু আ স্পেসিফিক ডেস্টিনেশন হুইচ ইজ 150 মিটার অ্যাওয়ে at the acceleration of 0.05 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তার মানে ও রেসটা ছিল, দ্যাট ইজ ভেলোসিটি 0 ছিল, ও 150 মিটার দূরে একটা ডেস্টিনেশন দেখছে। ডেস্টিনেশনটা দেখে 0.05 ms ইনভার্স 2 অ্যাক্সেলারেশন নিয়ে দৌড়ানো শুরু করছে। আচ্ছা, অ্যাক্সেলারেশনে দৌড়ানো শুরু করছে বলতে মানে হচ্ছে ওর ভেলোসিটি আস্তে আস্তে বাড়তেছে, কারণ এখানে কিন্তু অ্যাক্সেলারেশন দেওয়া আছে। অ্যাক্সেলারেশন মানেই ভেলোসিটি বাড়বে। ভেলোসিটি বাড়ার যে রেট সেইটা হচ্ছে এই 0.05 ms ইনভার্স 2 অ্যাক্সেলারেশন যেটা সেটাই। আচ্ছা, এরপর আছে অ্যানাদার রানার স্টার্টস হিজ জার্নি ফ্রম 50 মিটার, মানে আরেকজন রানার তার জার্নিটা শুরু করছে 50 মিটার ahead of the first runner with a uniform velocity of এত 2 ms inverse 1 towards the same destination। মানে একজন রানার স্থির ছিল, ও 0.05 ms ইনভার্সকে অ্যাক্সেলারেশনে দৌড়ানো শুরু করছে, এন্ড ওকে দেখে আরেকজন রানার ওর মানে ফার্স্ট রানারের থেকে 50 মিটার সামনে থেকে ইউনিফর্ম ভেলোসিটিতে দৌড়ানো শুরু করছে। এখন দুইজনেরই লক্ষ্য বা ফিনিশ লাইন কিন্তু সেম, 150 মিটার দূরে। আচ্ছা, এখন দেখো সেকেন্ড, আমি আগে একটু রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে যে সেকেন্ড রানারটা ফার্স্ট রানারের 50 মিটার সামনে থেকে শুরু করছে। তার মানে ফার্স্ট রানারের ডেস্টিনেশনটা ছিল কিন্তু 150 মিটার দূরে, কিন্তু সেকেন্ড রানার যেহেতু অলরেডি 50 মিটার সামনে থেকে শুরু করছে, তার মানে সেকেন্ড রানারের জন্য ডেস্টিনেশনটা কিন্তু হবে 100 মিটার দূরে, কারণ ও অলরেডি 50 মিটার সামনে আছে। ও যেহেতু অলরেডি 50 মিটার সামনে আছে সেহেতু ওকে যাইতে হবে আর মাত্র 100 মিটার, তাহলে 150 মিটার ও টোটাল কভার করে ফেলবে। রেসে যদি জেতে সেটা জিতবে। আচ্ছা, সেটা আমরা পরে দেখতেছি। সি নাম্বার কোশ্চেনটা ফার্স্ট রিড করি। So how much distance will the first runner cover and the মানে when the velocity of both runners will be the same? এখানে হবে when দ্বারা, এখানে হবে when the velocity of both runners will be same। মানে প্রথম রানারটা কত মিটার ডিসটেন্স যাওয়ার পর প্রথম রানার এবং সেকেন্ড রানারের ভেলোসিটি সেম হয়ে যাবে। আচ্ছা, তাহলে ভেলোসিটি সেম মানে হচ্ছে
এখানে কারো একজনের ভেলোসিটিকে কনস্ট্যান্ট ধরে নিছে এবং তাকে মানে যার ভেলোসিটিকে আমরা কনস্ট্যান্ট ধরছি আর যে বাকি আছে তার ভেলোসিটিকে ওই কনস্ট্যান্ট ভেলোসিটি সমান হইতে হবে। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি কোনটা সেটা তোমরা স্টেপ পড়লেই বুঝবা। সেকেন্ড রানারের ক্ষেত্রে দেখো বলা আছে যে ইউনিফর্ম ভেলোসিটি অফ এত, তার মানে সেকেন্ড রানারের ভেলোসিটিটা ইউনিফর্ম ভেলোসিটি ছিল। এন্ড ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে কি ফার্স্ট রানারের ভেলোসিটি কত মিটার ডিসটেন্স যাওয়ার পরে বাড়তে বাড়তে 2 মিটার পার সেকেন্ড হবে, আমাদেরকে সেটাই বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সেটা এখন বের করব। সি নাম্বার, এখানে আমাদের কি লাগবে? এখানে দেখো ফার্স্ট রানারের বের করতে বলছে। ফার্স্ট রানারের ইনিশিয়াল ভেলোসিটি কত? ফার্স্ট রানার কিন্তু থেমেছিল এক জায়গায়। আচ্ছা, তাহলে ফার্স্ট রানারের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। তাহলে ফর দ্য ফার্স্ট রানার initial velocity u equal to 0 ms inverse 1। আচ্ছা, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অ্যাক্সেলারেশন দেওয়া আছে ফার্স্ট রানারের, অ্যাক্সেলারেশনটা দেওয়া আছে 0.05 ms inverse 2। তাহলে লিখে ফেলো অ্যাক্সেলারেশন a equal to 0.05 ms inverse 2। আচ্ছা, ফাইনাল ভেলোসিটি কত? সেকেন্ড রানারের সমান হইতে হবে। তার মানে ওর ফার্স্ট রানারের ভেলোসিটি কিন্তু 0 ছিল, বাড়তে 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 2 মিটার পার সেকেন্ড হবে। কখন হবে সেটা বের করতে পারছো। তার মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 2। তাহলে ফাইনাল ভেলোসিটি লিখে দিই আমরা, ফাইনাল ভেলোসিটি v equal to 2 ms inverse 1। তাহলে ফাইনাল ভেলোসিটি v equal to 2 ms inverse 1। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কত ডিসটেন্স যাওয়ার পরে ফার্স্ট রানারের ভেলোসিটি 0 থেকে 2 হইছে। তাহলে এখানে কোন ফর্মুলাটা দেওয়া সবচেয়ে বেশি সুবিধাজনক? দেখো, আমরা যে এখানে ইনফরমেশনগুলো লিখছি এখানে কিন্তু কোথাও টাইম দেওয়া নাই। তাহলে টাইম যদি দেওয়া নাই থাকে আমরা কিন্তু এমন কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না যেখানে টাইম আছে, কারণ টাইম যদি দেওয়া থাকতো তখন ওগুলো আমরা ইউজ করতে পারতাম। যেহেতু দেওয়া নেই তার মানে ওগুলো দিয়ে করা আমাদের জন্য ঝামেলা হবে। টাইম বের করার জন্য আরো একটা ইকুয়েশন করা লাগবে, দরকার নেই। আমরা এমন একটা ইকুয়েশন দেব যেখানে টাইম নাই কিন্তু তাও ইকুয়েশনটা হবে। সেটার জন্য সবচেয়ে বেস্ট ইকুয়েশন হচ্ছে এইটা। নাও v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। দেখো এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমার ইনফরমেশন মধ্যে এখানে v দেওয়া আছে, u আছে, u দেওয়া আছে, এও দেওয়া আছে, s টা দেওয়া নাই কারণ s টাই আমরা বের করব, এইজন্যই দেওয়া নাই। তাহলে এখন আমরা বসাই দিই। তাহলে এখন v স্কয়ার, তাহলে v কত? v হচ্ছে 2 স্কয়ার ইকুয়াল টু u কত? 0 স্কয়ার প্লাস 2 মাল্টিপ্লাই a হচ্ছে 0.05 মাল্টিপ্লাই s। আচ্ছা, 2 স্কয়ার মানে 4, এই 0 টাকে আমরা এদিকে মাইনাস করব, তাহলে 4 - 0 কত হবে? 4। আচ্ছা, ইকুয়াল টু 2 এর সাথে 0.05 কে মাল্টিপ্লাই করলে দেখো 5 মাল্টিপ্লাই 2 মানে কি 10 না? তাহলে এইটা যদি 2 এর সাথে 0.05 কে মাল্টিপ্লাই করো এইটা 10 হয়ে যাবে, তার মানে 0.10 হবে। 0.10 মানে কিন্তু 0.1, তো তোমরা 0.1 ও দেখতে পারো, সমস্যা নেই। তাহলে 0.1 মাল্টিপ্লাই s, এইটুকু কাজ করবে। এখন আমরা s বের করব। তাহলে s বের করার জন্য কি করব? 0.1 টাকে এদিকে ডিভাইড করে দিব। একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো না খুব ছোট ছোট জিনিস, ফিজিক্সের কিছু কিছু জিনিস না মানে হিসাব, কিছু কিছু ক্যালকুলেশন সবসময় মুখস্থ রাখতে হবে, সবসময় মেমোরাইজ রাখতে হবে। যেমন 0.1 দিয়ে ডিভাইড দিলে কি হয়, 0.1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, এইগুলো এই ধরনের। 0.1 দিয়ে যখন তুমি কোনো কিছুকে ডিভাইড করবা তখন যেটাকে ডিভাইড করছো তারপরে একটা 0 বাড়বে। ঠিক যদি এমন করে 0.1 দিয়ে কোনো কিছুকে তুমি মাল্টিপ্লাই করো সামনে একটা 0 অ্যাড হবে, এই ডিফারেন্স, আর কোনো নাই, কিছু নেই। তাহলে 0.1 দিয়ে যদি আমি ডিভাইড করি, কি কোনটাকে ডিভাইড করছি? 4 কে ডিভাইড করছি, 4 এর পর একটা 0 বাড়বে, শেষ। এখানে আমার ক্যালকুলেটর সাথে হলো না, আমার টাইমটা বাঁচলো। তাহলে s = 40 মিটার। তার মানে 40 মিটার যাওয়ার পরে ফার্স্ট রানারের ভেলোসিটি সেকেন্ড রানারের সমান হয়ে যাবে। এইটাই কারণ কি, ফার্স্ট রানারের ভেলোসিটি আস্তে আস্তে বাড়তেছে, শুরুতে কিন্তু কম ছিল, 0 ছিল। এইটাই আপনাদেরকে আস করছে। তাহলে এই এখন ম্যাথস তুলে নাও, আমি সরে গেলাম। আচ্ছা, তোলা হয়ে পজ করে তুলে নিও, আমি এখন নতুন ডি নাম্বারে চলে যাই। আচ্ছা, ডি নাম্বারে বলছে যে which of the runners will reach the destination first। দুইজন রানারের মধ্যে কে ডেস্টিনেশনে আগে গিয়ে পৌঁছবে, তার মানে আসলে কে রেসে জিতবে। রেসে জেতা মানে কি,
ডেস্টিনেশন আগে পৌঁছাইছে কে সেইটা বের করা। এখন কে আগে পৌঁছাইছে এটা আমরা কেমন করে বের করবো? যার ডেস্টিনেশনে পৌঁছাইতে কম টাইম লাগছে সে কিন্তু জিতবে, কারণ তার ওইখানে গিয়ে পৌঁছাইতে টাইমটা কম লাগছে। আর যার টাইম বেশি লাগছে সে পরে গিয়ে পৌঁছেছে, ওই জন্য ওই টাইমটা বেশি লাগছে। তাহলে আমরা টাইম বের করবো দুজনের, যে প্রথম রানারের কতটুকু টাইম লাগছে, সেকেন্ড রানারের কতটুকু টাইম লাগছে, দিয়ে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা করবো ফার্স্ট রানারের টাইম বের। তাহলে ফর দ্য ফার্স্ট রানার ইজ ডি নাম্বার, ফর দ্য ফার্স্ট রানার, ফর দ্য ফার্স্ট রানার আমরা টাইম বের করবো। তাহলে টাইম বের করতে গেলে কি করতে হবে? দেখো এখানে আমরা সব টাইম বের করবো, তার মানে এমন একটা ইকুয়েশন দেওয়া লাগবে যেখানে টাইম দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট রানারের জন্য ডেস্টিনেশনটা কত দূরে ছিল? 150 মিটার দূরে ছিল। তাহলে এস মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 150 মিটার। তাহলে দেখো যে ফর দ্য ফার্স্ট রানার এস ইকুয়াল টু 150 মিটার। আচ্ছা, তারপরে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে। ফার্স্ট রানার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, কারণ ও রেস্টে ছিল। ইউ হচ্ছে 0 ms ইনভার্স 1। আচ্ছা, গেল অ্যাক্সেলারেশন দেওয়া আছে, অ্যাক্সেলারেশন দেওয়া আছে 0.05 ms ইনভার্স 2। টাইম ইকুয়াল টু 1, আমরা টাইমটাই বের করব না। এখন এইগুলো দেখে দেখো আমাদের মুখে একটা ফর্মুলা চলে আসছে। এই জন্যই বলছি ইনফরমেশন লেখার ইম্পর্টেন্সটা এইখানে। এইখানে জিনিসগুলো দেখে আমি বুঝতে পারতেছি আমাকে এই ফর্মুলাটা দেওয়া হবে। দেখো নাও s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। এখানে যা যা আছে সবগুলো এখানে দেওয়া আছে। দেখো s দেওয়া আছে, u দেওয়া আছে, a দেওয়া আছে, t টা নাই কারণ t টা আমরা বের করব, ওটাই ভেরিয়েবল। তাহলে t টা আমরা বের করব। তাহলে এখানে বসাই দাও 150 ইকুয়াল টু ut, তার মানে 0 মাল্টিপ্লাই t প্লাস হাফ মাল্টিপ্লাই a দেওয়া আছে 0.05 মাল্টিপ্লাই t স্কয়ার। আর 0 মাল্টিপ্লাই কি মানে 0, 0 এর সাথে ওটা প্লাস করলে ওটাই থাকবে, আর চেঞ্জ হবে না। এখন হাফের সাথে, তার মানে এই হাফটাকে এখন 150 এর সাথে মাল্টিপ্লাই করে দিব। তাহলে এইটা হবে, আমি এর স্টেপ বাই স্টেপ লিখব 150 ইকুয়াল টু 1/2 মাল্টিপ্লাই 0.05 মাল্টিপ্লাই t স্কয়ার ইকুয়াল টু এই দুটো এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লাই, তাহলে হবে 300 ইকুয়াল টু 0.05 t স্কয়ার। তাহলে 300 কে এখন আমরা 0.05 দিয়ে ডিভাইড করে দিব, তার মানে t স্কয়ার ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই 0.05। আচ্ছা, এটা ইকুয়াল টু কত আছে দেখি, 300 ডিভাইডেড বাই 0.05, 300 ডিভাইডেড বাই 0.05 ইকুয়াল টু 6000 আসে। আচ্ছা, তার মানে t স্কয়ার ইকুয়াল টু 6000 আসলো। এখন আমাদেরকে কিন্তু টাইমটা বের করতে বলছে, t স্কয়ার বের করতে বলেনি, এখানে কিন্তু t স্কয়ার আছে, তার মানে স্কয়ারটাকে ওইদিকে রুট করে দেওয়া লাগবে, দেন আমরা t পাবো। তার মানে রুট অফ 6000, t ইকুয়াল টু রুট ওভার 6000 করব, করলে আমরা आंसर পেয়ে যাব। t1 দাও, তো t1 দাও, সবখানে t1 দেখো, কারণ এটা আমরা ফার্স্ট রানারের টাইম বের করতেছি। ফার্স্ট রানারের জন্য t1, সেকেন্ড রানারের জন্য আমরা t2 দিব। তাহলে t1 সবখানে দিছি, হ্যাঁ এই যে এখানে, এখানে দিছি, সবখানে দেওয়া হয়ে গেছে। এখন আমরা 6000 এর রুট করব, তাহলে রুট ওভার 6000 ইকুয়াল টু হচ্ছে 77.5 সেকেন্ড। এটা হয় হচ্ছে t ইকুয়াল টু t1 ইকুয়াল টু 77.5 সেকেন্ড। আচ্ছা, তাহলে প্রথম রানারের লাগলো 77.5 সেকেন্ড। আচ্ছা, নাও ফর দ্য সেকেন্ড রানার, ফর দ্য সেকেন্ড রানার, সেকেন্ড রানারের জন্য কি হবে দেখো, তোমার টোটাল ডিসটেন্স, প্রথম রানারটা 150 মিটার দূরে ছিল ডেস্টিনেশন, তার মানে তোমার টোটাল রেস ট্র্যাকটা হচ্ছে 150 মিটারের রেস ট্র্যাক। সেকেন্ড রানার কিন্তু 50 মিটার সামনে থেকে শুরু করছে, ও 50 মিটার সামনে ছিলই আগে থেকে। তার মানে ফার্স্ট রানারের জন্য 150 মিটার ডিসটেন্স হইল, সেকেন্ড রানারের জন্য কিন্তু ডিসটেন্সটা ওই 150 থেকে আমরা 50 মাইনাস করব, কারণ ও অলরেডি ওটা সামনে আগায় আছে। তার মানে সেকেন্ড রানারের জন্য ডিসটেন্স হবে মাত্র 100 মিটার, 100 মিটার। আচ্ছা, তাহলে ফর দ্য সেকেন্ড রানার s ইকুয়াল টু 100 মিটার দিলাম। আচ্ছা, সেকেন্ড রানারের কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি দেওয়া আছে। ইউনিফর্ম ভেলোসিটি মানে যে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, একটাই ভেলোসিটি, তার মানে v ইকুয়ালস টু দেওয়া আছে 2 ms ইনভার্স 1। তোমরা এখানে v এর জায়গায় u লিখতে পারো, কারণ v ইকুয়াল টু u ইকুয়াল টু 2 ms ইনভার্স 1, ইনিশিয়ালটাই ফাইনালটা এবং সেটা হলো 2 ms ইনভার্স 1। তাহলে এখন আমরা t2 বের করব, t2 ইকুয়াল টু 1। আচ্ছা, সেকেন্ড রানার যেহেতু ইউনিফর্ম ভেলোসিটিতে দৌড়াচ্ছিল, ইউনিফর্ম ভেলোসিটির একটাই ফর্মুলা আছে,
সেটা হচ্ছে s ইকুয়াল টু vt। আর কোনো ফর্মুলা নাই, তার মানে সেটা বসাই দিব। নাও s ইকুয়ালস টু v t2, কারণ t2 বের লিখছি যেহেতু, তাহলে s দেওয়া আছে 100 মাল্টিপ্লাই 100 ইকুয়াল টু v হচ্ছে 2 মাল্টিপ্লাই t2। তাহলে আমরা কি করব, t2 বের করার জন্য 2 দিয়ে ডিভাইড করে দেব, 100 কে হয়ে যাবে। তাহলে t2 ইকুয়াল টু 50 সেকেন্ড। এই হচ্ছে মেইন কথা। দেখো তাহলে সেকেন্ড রানারের জন্য সেকেন্ড রানার টাইম লাগলো 50 সেকেন্ড, ফার্স্ট রানারের টাইম লাগছে 77.5 সেকেন্ড। তাহলে এখন আমরা লিখব যে এখানে t1 ইকুয়াল টু 77.5 সেকেন্ড আর t2 সমান সমান 50 সেকেন্ড। সো as the second runner took less time to reach the destination, so he will reach first, অথবা he will win the race। সেকেন্ড রানারে যেহেতু কম টাইম লাগছে সেহেতু সেকেন্ড রানার রেসটা জিতবে। এটা বোঝা যাচ্ছিল কারণ 50 মিটার সামনে ছিল, তো ওর জন্য জেতাটা ইজি হচ্ছে। সো এটা চিটিং করছে, ভালো কাজ করে নাই। তো ওইটাই আর কি। তো এইটা দিয়ে বোঝা গেল যে সেকেন্ড রানার রেসটা জিতবে, কারণ সেকেন্ড রানারের টাইম কম লাগছে, ফার্স্ট রানারের টাইম বেশি লাগছে। এই তো এই ছিল অঙ্কটা খুব ইজি ছিল। তো এইটা দিয়ে তোমাদের ম্যাথ সেশন শেষ। আলহামদুলিল্লাহ চ্যাপ্টার 2 মোটামুটি সব থিওরি এবং ম্যাথস আমাদের করা শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা নেক্সট ক্লাস থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তোমাদের যেটা চ্যাপ্টার 3 মোশন, চ্যাপ্টার 3 ফোর্স, যেটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফোর্স এন্ড ওয়ার্ক পাওয়ার এনার্জি পরের চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার। এই যে এই তিনটা চ্যাপ্টার যে পড়াবো, এই তিনটা চ্যাপ্টার থেকে ইন্টার রিলেটেড করে কোশ্চেন আসে, সেই দিনে চোখ ভালো করে পড়তে হবে অনেক। সো নেক্সট দিন রেডি থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা দেখা হবে। গুড বাই, আসসালামু আলাইকুম।